১৬ বছর পর বিশ্বকাপ ফুটবলের ফাইনালে স্পেন ২০১০ সালে প্রথমবার ফাইনালে উঠেই তারা শিরোপা জিতেছিল। এখন তাদের দ্বিতীয়বার ফাইনালে উঠেই দ্বিতীয় শিরোপা জয়ের সুযোগ। আর তাদের প্রতিপক্ষ আর্জেন্টিনা, তারা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে। ১৯ জুলাই নিউ জার্সির ম্যাটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনা এবং স্পেনের ফাইনাল ম্যাচ। স্পেন হারিয়েছে ফ্রান্সকে, আর আর্জেন্টিনার জয় হলো ইংল্যান্ডের বিপক্ষে। ফলে ফ্রান্স এবং ইংল্যান্ড এখন তৃতীয় স্থানে নিজের ম্যাচ খেলবে মায়ামি স্টেডিয়ামে। স্পেনের ফুটবলে এখন বসন্তের সুবাতাস বইছে, বসন্তের হাওয়া লেগেছে। তাদের প্রত্যেকটি ডিপার্টমেন্টে একের পর এক সাফল্য। নারী ফুটবল, পুরুষ ফুটবল, বয়সভিত্তিক ফুটবল, অলিম্পিক দল সব কিছু তাদের একটানা সাফল্য। আর এই পুরুষ ফুটবলে তাদের এই সাফল্যের নেপথ্যে আছেন কিন্তু একজন, তিনি হলেন কোচ লুইস দে লা ফন্তে। লুইস এনরিকে ২০২২ সালের কাতার বিশ্বকাপে মরক্কোর কাছে টাইব্রেকারে স্পেনের হেরে বিদায় নেওয়ার পর তিনিও পদত্যাগ করেন। এরপর এই দে লা ফন্তে দায়িত্ব নেন। তার এই দায়িত্ব নেওয়ার পর থেকেই স্পেন দল এখন এই পর্যন্ত ৩৭টি ম্যাচে অপরাজিত। সেই সাথে একের পর এক সাফল্য। ২০২৩ সালে স্পেন দল উয়েফা নেশনস লিগে চ্যাম্পিয়ন হয়েছে ক্রোয়েশিয়াকে টাইব্রেকারে হারিয়ে। এরপর তারা ২০২৪ সালের ইউরোতে চ্যাম্পিয়ন হয়েছে ইংল্যান্ডকে পরাজিত করে। তাদের নারী ফুটবল দল ২০২৩ সালে নারী বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৫ সালে তাদের নারী ফুটবল দল উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জিতেছে। অলিম্পিক দল ২০২৪ সালে, যেখানে অনূর্ধ্ব ২৩ দল খেলে, তারা প্যারিস অলিম্পিকে ফাইনালে উঠেছিল, রৌপ্য জিতেছে। নারী দলের কোচ আলাদা, আর পুরুষ দলের এই সাফল্যগুলোর নেপথ্যে হলেন দে লা ফন্তে। এই দে লা ফন্তে মূলত ছিলেন যুব দলের কোচ। ২০১৫ সালে স্পেন অনূর্ধ্ব ১৯ দল ইউরো অনূর্ধ্ব ১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল, তখন কোচ ছিলেন এই দে লা ফন্তে। আবার ২০১৯ সালে স্পেন অনূর্ধ্ব ২১ দল ইউরো চ্যাম্পিয়নশিপে অনূর্ধ্ব ২১ চ্যাম্পিয়নশিপে শিরোপা ঘরে তুলেছিল, তখনও কোচ ছিলেন এই দে লা ফন্তে। তিনি কিন্তু তার সেই দলের খেলোয়াড়রা কিন্তু এখন মূল দলে আছেন, আর এদের কারণে কিন্তু তিনি এখন ভালো করছে। আর সেই দলের খেলোয়াড়রা এখন জাতীয় দলে আছেন, এরাই কিন্তু দলকে টেনে নিয়ে যাচ্ছেন এবং চ্যাম্পিয়ন হচ্ছেন। পুরুষ দলের এই সাফল্যের নেপথ্যে হলেন এই কোচ। তিনি কারণ খেলোয়াড়দের চিনেন, খেলোয়াড়দের ছোটোবেলা থেকে চিনেন, তাদের চরিত্র, তাদের খেলার স্টাইল, তাদের চাপ সামলানোর ক্ষমতা, প্রতিপক্ষের উপর চড়া হওয়ার যোগ্যতা, সব কিছু সম্বন্ধে জানেন বলেই কিন্তু তিনি খেলোয়াড়দের সেভাবেই প্রয়োগ করছেন। ফ্রান্সের মতো শক্তিশালী দলকে কিন্তু একবারে ফ্রিজ করে দিয়েছেন এবং ম্যাচটি জিতে নিয়েছেন। এই কোচের একটি সাফল্য। আর তার সাফল্যের সূত্র ধরেই স্পেনের ফুটবলে এখন সুবাতাস বইছে। নারী ফুটবল দলের সাফল্য, পুরুষ দলের সাফল্য, অলিম্পিক দলের সাফল্য। এখন এই সাফল্য পূর্ণতা পাবে যদি তারা ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারে দ্বিতীয়বারের মতো। আমরা সে অপেক্ষায় থাকলাম, দেখা যাক কে জিতে। মেসিরা জিতবে নাকি তরুণ ইয়ামালের মুখে বিজয়ের হাসি ফুটবে, সেটা ১৯ তারিখে দেখা যাবে। আপাতত স্পেনের ফুটবলে যে সুবাতাস বইছে সেটি হলো আপাতত খবর, সেটি হলো এখনকার খবর। রফিকুল হায়দার ফরহাদ, নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র।